पेट भर खिलाया, आया जब कोई मांगता उसे पेट भर खिलाया, आया जब कोई मांगता, आया जब कोई मांगता उसे पेट भर खिलाया। कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा अली का चला नहीं है, कई दिन से घर में चूल्हा अली का चला नहीं है। मुझे मुस्तफा के दर से भला क्या मिला। একজন সে নবীর মোহাব্বতে আমার আলী আব্বা জান নিজের বাড়িকে দেখেননি, ভিক্ষুকের দিকে দেখে এই বেরাদার মুসলমান দান করে দিয়েছে। আব্বাজি আল্লাহর তরফ হতে কি ইনাম পাওয়া যায় একটু আলোচনা আগে নিয়ে যাব, একটু দোয়া করে আব্বা জান ওই আলীর চোখের জলের ওয়াস্তা দিয়ে, হাসান হোসেনের চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু দোয়া করব ভাইজান। দ্বিতীয় কোন একজন আল্লাহর বান্দাতে আমার নবীর প্রেমিকে আমার মুস্তাফার দিওয়ানাতে 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন দেনেওয়ালা হাতটা তুলতে পারবেন না ভাই? নাই হবে না? একজন আল্লাহর বান্দাতে পারবেন না? একজন নবীর প্রেমিকে 5000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। এই মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, নবীর মোহাব্বতে আমার মুস্তাফার ভালোবাসাতে আমার কালিকামলিওয়ালা পয়গম্বরকে রাজি করার উদ্দেশ্যে এই বেরাদার ইসলাম মুসলমান, যে ব্যক্তি আমার নবীকে রাজি করলো, সেই ব্যক্তি আমার মুস্তাফাকে রাজি করলো। আব্বাজি আল্লাহ অর্থ দিয়েছে, এই বেরাদার মুসলমান দুনিয়াকে আবাদ করেছে, এই বেরাদার দুনিয়ায় অট্টালিকা করেছে, দুনিয়ায় বাংলা করেছে, দুনিয়ায় জমি জায়গা করেছে, দুনিয়ায় বেরাদার মুসলমান বাড়ি গাড়ি করেছে, সকল অর্থ আপনার দুনিয়ায় থেকে যাবে। এই বেরাদার মুসলমান নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন আল্লাহর বান্দাতে, দ্বিতীয় কোন আল্লাহর বান্দাতে 5000 টাকা বললে वाला একজন কেউ পারবেন না হাতটা তুলতে ভাই? একটা কোন মাধ্যম মুজাহিদ নাই গো। 5000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান, এই ভাবছি আমার যেই মাদ্রাসা আমার আপনার এই দুনিয়ার হাতিয়ার, ওই নবীর ঘর, যেই ব্যক্তি দুনিয়াতে আমার মুস্তাফার ঘরকে দেখে ঘরের হেফাজত করে, আমার আল্লাহ তার হেফাজত করে, তার ঘরের হেফাজত করে। দ্বিতীয় একটা আল্লাহর বান্দাতে 5000 টাকা দেনেওয়ালা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন বললেওয়ালা এই পবিত্র মাহফিলে হাতটা তুলতে পারবেন না ভাইজান? পারবেন না আব্বাজি? পারবেন না কোন বন্ধুদের? এখন যদি না থাকে নামটা বলবেন। এই বেরাদার মুসলমান পরক্ষণে দিয়ে দেবেন, 8 দিন পরে দেবেন, 10 দিন পরে দিয়ে দেবেন। এই আব্বাজি রমজানের পরে দিয়ে দেবেন মাত্র 5000 টাকা। একজন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী মায়ের সখী বেটা, এই বেরাদার মুসলমান যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিংবা কবরস্থানে চলে গেছে, এই আব্বাজি আমার ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে কবুল করে যেন আপনার আম্মা, আপনার আব্বা, আপনার আত্মীয় স্বজনের কবর পর্যন্ত নেকিখানা পৌঁছায়। এই দানের ওসিলাতে এই দানখানা কবুল করে আল্লাহ আপনার জীবনকে যেন ধন্য করে দেয়। 5000 টাকা দেনেওয়ালা একজন কেউ হাতটা তুলতে পারবেন না ভাই? নাই একটা কোন মার্দ মুজাহিদ হবে না গো? পারবেন না একজন কোন আল্লাহর বান্দাতে? আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান, এই বাপজি আমার, আহারে দুনিয়াতে দুনিয়ার বাহাদুরি, তোমার গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা কার দিবা তুমি জোরে ধমো কার দিবা তুমি জোরে ধমো কার মাথায় ভাঙে বালা ঠেকা দিবা তুমি জোরে সাহেব 5000 টাকা 2000 টাকা নগদ 3000 টাকা বাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ জনাব আব্দুল খালিক সাহেব 5000 টাকা 3000 টাকা নগদ 3000 টাকা বাকি ইনশাআল্লাহুল আজিজ নবীর ঘর মাদ্রাসাতে দান করতে ইনশাআল্লাহ কেউ দেবে না বাকি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার हमें यार दो काम में से एक काम जरूर कीजिए या तो जल्दी जल्दी नोट दे दीजिए या तो फिर नारा का जवाब दीजिए नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत मसला के आला हजरत अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ কি করব হুজুর একটা টোটো পাঠান ওদিক থেকে তুলে তুলে এদিকে নিয়ে চলে আসবে হ্যাঁ কিছুদিন পরে দেখবেন এখন আপনার বাড়ির গেটে টোটো যায় কিছুদিন পরে বলবে গেটগুলোকে বড় বড় বিছানাতে টোটো পৌঁছে দেবে এই বাবা যতদিন থেকে টোটো বেশি উঠেছে তখন থেকে মানুষের সুগার বেড়ে গেছে জি 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 এক ব্যাগকে ভাগতে চাই না ওইটা যদি গেট থাকে এখানে নামবে না বলে উঠে নিয়ে চলে না জি মা খালাদেরকে বলি মা আপনারই কোনো বোন কিংবা সাইডে আসার জন্য জায়গা দাও যারা পিছনে আসে তারা ওই পিছন দিয়ে তারা স্টেজের বাম সাইডে চলে আসবে মহিলাদের সামনে দিকে জায়গা ফাঁকা আছে সেদিকে চলে আসবে তোমরা এসো আপনারা তো আসার জন্য রাস্তা দাও জি দুটার মধ্যে একটা করো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক এই বিরাদরান ইসলাম মুসলমান আব্দুল খালিক সাহেব আপনার 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিনি তো একজন আল্লাহর বান্দা নবী প্রেমিক একজন যোগ্য মায়ের যোগ্য বেটা দামি মায়ের দামি বেটা সখী মায়ের সখী বেটা এই পবিত্র মাহফিলে আর 3 নম্বর কলম মনে করে একজন আল্লাহর বান্দাতে ভাবে ভাইজান বলতে পারবেন মাত্র 5000 টাকা নবীর ঘরকে ভালোবেসে আপনার নিকটে আজকের মাহফিলে আমি হতভাগা 100 টাকা 1 বোরা সিমেন্ট কিনাম জাকির হোসেন সাহেব 100 টাকা 1 বোরা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বিরাদরান ইসলাম একটু দোয়া করব আব্বা আলোচনার দিকে আমি নিজের বক্তব্যের দিকে একটু চট করে আগে বাড়তে চাইবো পারবেন না বন্ধু পারবেন না ভাইজান পারবেন না বাপজি মাত্র আপনার 5000 টাকা আপনাদের নিকটে দেখতে চেয়েছি আল্লাহু আকবার কবীরা এই মা খালা বোনেরা পাঁচজন মা মাত্র 1000 টাকা করে টাকা পারবেন না গো মা হবে গো মা একজন কোন মা জননী এই পবিত্র মাহফিলে এতগুলো মা খালাদের মধ্যে 1000 টাকা দিনে वाली একজন ভালো মায়ের ভালো বেটি দানকারী মায়ের দানকারী বেটি নেককার মায়ের নেককার বেটি সখী মায়ের সখী বেটি এই পবিত্র মাহফিলে একজন মা জননী হবে 1000 টাকা কারো দ্বারা কারো হাত দিয়ে দিয়ে পাঠাতে পারবে মা পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই আব্বা জান দুনিয়ার অর্থ আপনার দুনিয়াতে থেকে যাবে দুনিয়ার টাকায় আপনার দুনিয়াতে থেকে যাবে একজন কেউ পারবেন না ভাই ওই অন্ধকার কবরকে স্মরণ করে মাত্র 5000 টাকা দেব মনে করে হাতটা তুলতে পারবেন আছে একজন আল্লাহর বান্দা হবে একজন নবীর প্রেমিক পারবেন একজন নবীর দিওয়ানা সুবহানাল্লাহ যাই হোক একটা 1000 টাকা একজন মায়ে আমার 1000 টাকা বলেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় একজন কোন বোনে দ্বিতীয় একজন কোন মা জননীকে
1000 টাকা। আম্মা আপনার নিকটে নুরুল কাদরি 5000 চাই ভাই, আপনার নিকটে 10000 চাই ভাই, মাত্র 1000 টাকা দেখতে চেয়েছি। আম্মা জননী আমার, মাসি আমার, পিসি আমার, যদি পারো তাহলে 1000 টাকা। দ্বিতীয় কোনো মা জননীতে একজন চট করে বলো না মা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 5000 টাকা দেনেওয়ালা তৃতীয় একজন আল্লাহর বান্দাতে পারবেন না ভাইজান? আল্লাহু লক্ষ লক্ষ টাকা আমরা দুনিয়াতে ব্যয় করে দিয়েছি, বাড়ি গাড়ি সকল তৈরি করেছি। আব্বাজান, হে মুসলমান, এই বাড়ি আমার কাজ দেবে না, এই ঘর আমার কাজ দেবে না আব্বা। মাত্র 5000 টাকা। একজন কেউ আল্লাহর বান্দা হাত তুলতে পারলেন না ভাই? আল্লাহু আকবার। একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না 5000 টাকা দিতে গো? সুবহানাল্লাহ। এত বড় মাদ্রাসা, আল্লাহু আকবার কবীরা, এত বড় নবীর ঘর মাদ্রাসা সমাজের মধ্যে 5000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা নাই? আল্লাহু সামাদ। যদি দুনিয়া থেকে গেছে, মায়ের আত্মা আপনার দিকে চেয়ে বসে আছে। বাবা যদি দুনিয়া থেকে গেছে, বাবার আত্মা আপনার দিকে চেয়ে বসে আছে। হয়তো আমার বেটা মাদ্রাসার জন্য কিছু দেবে। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, এই বাচ্চা আমার, টাকা যদি না হয় তাহলে 1 কুইন্টাল করে ভুট্টা বললেওয়ালা। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, 5 জন আল্লাহর বান্দাতে হবে গো, 5 জন বেরাদার নবীর প্রেমিকে হবে। আল্লাহু আকবার কবীরা। 30 জন আল্লাহর বান্দা মাত্র 1000 টাকা করে টাকা পারবেন। একটু দোয়া করতে চেয়েছিলাম, দোয়াটা করতাম পারছি, একটু আমি আগে বাড়তাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনার দিকে একটু আমি আগে বেড়ে যেতাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 টাকা করে টাকা 30 জন আল্লাহর বান্দাতে, 30 জন নবীর প্যান্ডেলওয়ালা রুহুল আমিন আপনার 500 টাকা নগদ, 4500 টাকা বাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে লাল মোহাম্মদ সাহেব 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাসা সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার তৃতীয় কলম হয়েছে, চতুর্থ নম্বর কলম মনে করে 5000 টাকা। একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, তানি মায়ের তানি বেটা, সখী বাপের সখী বেটা, নবী প্রেমিক মুসলমান, এই আব্বাজি আমার, মায়ের ভালোবাসাওয়ালা সন্তান যদি এই পবিত্র মাহফিলে থাকে 5000 টাকা একটু চট করে বলে দিন ইনশাআল্লাহ আজিজ। একটু হাতখানা তুলবো আব্বাজি, দোয়াটা করব। আমি একটু নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। আমি ভাইজান আমার, এই বেরাদার মুসলমান লাল মোহাম্মদ বড় ভাই আমার 1 কুইন্টাল ভুট্টা বলেছে। দ্বিতীয় কোন আল্লাহর বান্দাতে, দ্বিতীয় কোন নবীর প্রেমিক আর 1 কুইন্টাল ভুট্টা বললেওয়ালা এই পবিত্র মাহফিলে হবে গো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ভগবানপুরের লোকেরা তো দান ভালোই করে গো। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই ভাইজান যতদিন বেঁচে আছি ততদিনই আমার আপনার নেকির সুযোগ। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান বড়ই ভাগ্যবান, আল্লাহর রহমতে সুন্নি জামাত কারো জাকাতে টাকাতে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান করে না। ওই আমেরিকার, আরবের, সৌদি ভিতরার টাকাতে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বানায় না। মাথার ফেলানো ঘাম দিয়ে আল্লাহর রহমতে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাসা সামনে কিরাম, যাই হোক আব্বাজি 1000 টাকা করে টাকা 20 জন আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছিলাম। একবার দরুদ শরীফ পড়েন, একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। হাবিবুর রহমান সাহেব 1 কুইন্টাল ভুট্টা
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম 500 টাকা আমার বাজিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মা পাঁচজন আল্লাহর বান্দিকে মাত্র 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি আলোচনা রাত্রিবেলা বাবা আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের নিকটে ওই বসলোকে জুল্লুর রহমান সাহেব 50 কিলো ভোট, নওশাদ সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবাজি বড় ভাইরা আমার আব্বাজি আপনার কি বলে দুটো কলম হলো 1 কুইন্টাল ভুট্টা তৃতীয় একজন আল্লাহর বান্দাতে আর তিনজন আল্লাহর বান্দাতে যদি পারো একটা শর্ট করে বলে দাও দুটো কলম হলো 1000 টাকা তৃতীয় নম্বর কলম মনে করে আব্বা যারা আমার ভাই যারা আমার মাত্র আপনার 1000 টাকা যদি পারেন নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একটু চট করে বলে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 50 টাকা একটা বস্তা সিমেন্ট কিনেন ভাই রাফিকুল ভাই আমার 50 টাকা নগদ এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আমার আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের নিকট থেকে 5 দিরহাম টাকা নিয়েছে 5টা টাকা নিয়েছে। 500 লোক হাসি মুখে বাড়ি থেকে আব্বাজান আমার বেরাদার ঘরের দিকে রওনা হয়েছে। ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার চিন্তিত মাওলা রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম তোমার বান্দে তোমার মাহবুবের বেটি ফাতেমাতে মোবাইল থাকলে আমি আসছি এ বরকত ভাই নাসিম নাসিম দেখেন একটু হ্যাঁ বেশি চাপ দেব না মাশাআল্লাহ এইটা তো আমি দিতাম না কিন্তু যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 চেয়েছি মার্কাজ ভাই আমার 1100 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান চাপ দেব না যেহেতু আপনারা ভগবানপুরের লোকেরা ওদিকে জুমা মসজিদকে শহীদ করে দিয়েছে মসজিদের কাজ আপনারা চালু রেখেছেন বহু কাজ মসজিদের আগে বাড়িয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আব্বাজান মসজিদও দেখতে হবে মাদ্রাসাও দেখতে হবে। আল্লাহর রহমতে আমরা ওই সৌদির টাকা পাবো তা বলে 3টা তালা মসজিদ বানাবো এই আমাদের আশা। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই আমার বিরাদরান কি নাম বাবজি তাফাজুল সাহেব বাবজি আমার 50 কিলো ভুট্টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একটা বাবজি দিয়ে আমার 400 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম চিন্তিত বাবা 4টা কলম হয়েছে 1000 টাকা 5 নম্বর কলম মনে করে 1000 টাকা যদি দিতে পারো আব্বাজান আলহাজ ভদুসে আপনার 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। খলিল হাজী সাহেব 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকার কলম আপনার কি বলে 4 জোর হয়েছে 5 নম্বর কলম মনে করে যদি পারো 1000 টাকা এই বেরাদার নবীর ঘর মাদ্রাসার জন্য একটু চট করে বলে দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান আলী আমার চিন্তায় চিন্তিত রব্বুল আলামিন সাদর খানা নিয়ে এসেছিলাম তোমার বান্দি
তোমার মাহবুবের বিটি ফাতেমা হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম ওই চাদরখানা বিক্রি করলাম হাসান হোসেনের জন্য খাবার ব্যবস্থা করতাম ভিক্ষুক এলো আল্লাহ তার দুঃখ দেখে কষ্ট দেখে তার যেন দান করে দিলাম ওই হাসান হোসেন আশায় আকাঙ্ক্ষিত রয়েছে ফাতেমা হয়তো আশা দেখতেছে ফাতেমা হয়তো পথ দেখতেছে রাস্তা দেখতেছে স্বামী আমার ওই চাদরটা বিক্রি করে আমার মাথার মুকুট চাদরখানা বিক্রি করে আমার জন্য খাবার জিনিস নিয়ে আসবে এই বেরাদার মুসলমান আমার আলী গো আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম একটা দুই পা করতে করতে বাবা বাড়ি থেকে চলে এসে বেরাদার মুসলমান ওই আলী গো ওই ফাতেমা নিকটে আলী আমার চলেছে এই ফাতেমার দ্বার থেকে কখনো এই ফাতেমার দরওয়াজা থেকে কখনো ভিক্ষুক আপনার খালি ফিরে যায় নাই সাইন আপনার আব্বাজি কালে ফিরে যায় নাই হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বাবা দান করার পরে আব্বাজি আমার টাকা কেনা দান করে দেওয়ার পরে বাড়িতে গিয়েছেন ফাতেমা স্বামীর চেহারা দেখার পরে জিজ্ঞাসা করেন স্বামী গো আপনার চেহারাটা কারো খুশিতে ভরে স্বামী গো আপনার হাতখানা খালি আপনার চেহারাটা কারা যেন দেখতে পাই আপনার চেহারায় খুশির যেন ঝড় দেখতে পাই আপনার চেহারাতে খুশি যেন দেখতে পাই বন্ধু আমার বেরাদার আজকে যদি আমাদের নিকটে টাকা না হয় ও মুসলমান আজকে যদি পয়সা না হয় সেই জায়গা থেকে 100 টাকা যদি দান করি সেই জায়গা থেকে যদি 500 টাকা দান করে দেই কি আব্বাজি আমার তাহলে মন খারাপ হয়ে যায় আলী বলেন ফাতেমা ও ফাতেমা তোমার চাদরটা বিক্রি করেছিলাম ফাতেমা গো 5 দিরহামে বিক্রি করলাম 5 টাকা দিয়ে যেন বিক্রি করলাম মালের স্বামীর টাকা কই টাকা আপনার কোথায় রয়েছে বলো বলো হাসান হোসেনের জন্য স্বামী গো কিছু যেন ক্রয় করা হয় নাই কিছু যেন খরিদ করা হয় নাই বলে ফাতেমা চাদর বিক্রি করে আল্লাহর নিকটে জমা করে দিয়েছি আর জোরে বলা যাবে না আর মহব্বতে আমার আপনার স্ত্রী যদি হতো বর্তমানে যদি মেয়েরা হতো হয়তো নিজে ঘরে থাকতো না আর না তো স্বামীকে ঘরে রাখতো নবীর বেটি ফাতেমা স্বামী আল্লাহর নিকটে জমা করে দিয়েছেন বলে হ্যাঁ ফাতেমা আল্লাহর নিকটে জমা করে দিয়েছি এখন আলীর সঙ্গে ফাতেমার সঙ্গে বিরাদার ঘরে বসে আলোচনা হতেছে কথা হতেছে আব্বাজি কথা এখন সম্পূর্ণ হয় নাই কথা এখন সমাপ্ত হয় নাই কথা এখন শেষ হয় নাই গেটে এসে কেউ যেন শব্দ দিতে লাগলো গেটে এসে কেউ যেন বাজার আমার শব্দ দেয় আলী গো আলী ওগনি গো গেট খানা খুলে দাও আলী বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম আলী শেরে খোদা বলে কে রয়েছো গেটে বলো বলে আলী গো আমি হযরতে সুলাইমান ফারসি রয়েছি ও আমার সোনা মানিকেরা সরে যাও রাত্রি বেলা বাবা বলে সুলাইমান বলো সুলাইমান কেন এসেছো সুলাইমান বলো সুলাইমান গো কি এমন খবর নিয়ে এসেছো সুলাইমান বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে সুলাইমান ফারসির নিকটে আবার রাসূলুল্লাহর বেটি ফাতেমার মাথার মুকুট হাসান হোসেনের আব্বা জান যখন দাঁড়িয়েছেন হযরতে সুলাইমান বলে গো রাসূলুল্লাহর নিকটে আল্লাহ রাব্বুল আলামিন 40 খানা দিরহাম দিয়ে পাঠিয়েছে এই 40 দিরহাম আল্লাহ তোমার জন্য দিয়েছে সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আমার আলী জিজ্ঞাসা করেন কত টাকা আছে কত দিরহাম আছে কত টাকা বলে আলী কে সুলাইমান ফারসি বলেন আলী 40 দিরহাম দিয়ে পাঠিয়েছে 40 টাকা
আমার আলীর আকীদা দেখুন, বিশ্বাস দেখুন। আমার আলী বলেন, সুলেমান সেই টাকা হয়তো আমার নয় অপরের হবে, হয়তো কোথাও তোমার ভুল হতেছে। হযরত সুলেমান ফারসি বলেন, আলী গো বলো বলো আলী কি করে বলো, তোমার জন্য নবীর নিকটে হাজির হয়েছে এই টাকা কানা, আল্লাহর তরফ হতে নবীর নিকটে হাজির হয়েছে। রাসূলুল্লাহ আমাকে দিয়ে তোমার বাড়ির জন্য রওনা করেছে, আবার ভুল কি করে হলো? আমার আলী বলেছিলেন, সুলেমান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে যে আমার রাহে এক দেবে, আমি তাকে 10 দেব। সুলেমান আমি আল্লাহর রাহে 5 দান করেছি, যদি আমার আল্লাহ ওই বদলা খানা দেয় তাহলে 10 দেবে, 9 দেবে না, আমারে 11 আল্লাহ দেবে না, আমারে 50 দেবে। একের বদলে আল্লাহর এলান 10, 5 দিয়েছি আমি 50 পাবো। একের বদলে আল্লাহ 9 দেয় না, 11 দেবে না। সুলেমান আল্লাহর তরফ থেকে যদি এসেছে তাহলে 40 হবে না, আমার নিকটে আল্লাহর তরফ থেকে যদি আসে তাহলে 50 হবে। হযরতে সুলেমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সুলেমান ভাই, হযরতে সুলেমান ফারসি বলেন, ভাইজান আলী গো, ভাইজান আলী, রাসূলুল্লাহর দরবার থেকে নবী আমারে 50 দিয়ে পাঠিয়েছিলেন, একটু আমি তোমারে যাচাই করতেছিলাম, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের, কেমন ভরসা ছিল তাদের, ওই সাহাবায়ে কেরামদের কেমন চাষা ছিল। এই মুসলমান আমাদের ঈমান, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআনের ফরমান এক চুল পরিমাণ এই বেরাদার মুসলমান এদিক ওদিক হতে পারে না। আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি আমার রাহে এক দান করে আমি আল্লাহ তারে 10 দান করি। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, 1000টা টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দেখতে চেয়েছিলাম। এই বেরাদারান ইসলাম মুসলমান 5 জন হয়েছে, 6 নম্বর কলম মনে করে একজন আল্লাহর বান্দাতে নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে, নবী কাল্লিওয়ালার ঘর মাদ্রাসাকে ভালোবেসে 6 নম্বর কলম মনে করে 1000টা টাকা দেব মনে করে একজন কেউ হাতখানা তুলতে পারলেন না। ভাই যান ধরো না বন্ধু আমার, এই মা খালা বোনেরা, 5 জন আল্লাহর বান্দিকে দেখতে চেয়েছিলাম, দ্বিতীয় কোনো একজন আল্লাহর বান্দিকে 1000টা টাকা দেনে বালি নাই গো, 1000টা টাকা দেনে বালি নাই। এখন যদি না হয় 1 মাস পরে 2 মাস পরে দেবে। সুবহানাল্লাহ। আবুল কালাম সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আবুল কালাম ভাই, আমি তো কিছু বলতাম না, কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব বলছে আপনারই গ্রামের মাওলানা, আমি তো ওই মসজিদের দিকে দেখে ভয় কিছু বলতে পারি না। হ্যাঁ, মসজিদের দিকে ভয় কিছু বলতে পারি না। তাহলে এটাকে জোড়া করা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, 2000 টাকা যোগ্য মায়ের যোগ্য সন্তান ভাই আবুল কালাম সাহেব। ভুল হলো গো, 5000 চাইলে মনে হয় পেয়ে যেতাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক বেরাদারান ইসলাম মুসলমান, মোহাব্বতে যেটা হয় এই বেরাদারান ইসলাম মুসলমান সেটাই নেওয়া উচিত। যাই হোক বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, আপনার 6 নম্বর কলম হলো, 7 নম্বর কলম মনে করে 1000 টাকা দিনে বালা। একজন কোন মায়ের প্রিয় সন্তান নাই, একজন কোন মায়ের বেটা নাই। বন্ধু আমার বেরাদার, একজন মা জননীতে এখন যদি না হয়, ও মা, ও বোন, ও মাসি, পিসি আমার, এখন যদি না হয় 1 মাস 2 মাস 5 মাস পরে দিও আম্মা জননী 1000টা টাকা। আম্মা জননী একজন কোন দ্বিতীয় মায়ে, একজন কোন দ্বিতীয় বোনে, একজন কোন দ্বিতীয় পিসিতে, একজন কোন দ্বিতীয় মাসিতে। এ মা, বিড়ি বাঁধা যদি টাকা না হয় গো, লক্ষ্মী ভান্ডার গুলো দিও।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা, মায়ের নামে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা একজনকেও দিয়ে পাঠাতে পারবে না? নাই। ও ভলান্টিয়ার ভাই একটু মা খানার দিকে যাও না দেখি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এক মাসে যদি না হয় 2 মাসে দেবে। হে মা, লক্ষ্মী ভান্ডার যখন ঢুকবে তখন তুলে দেবে মাত্র 1000 টাকা দেনে বালি। দ্বিতীয় কোনো ভালো মায়ের ভালো বেটি, দানি মায়ের দানি বেটি, সখী মায়ের সখী বেটি, দানকারী মায়ের দানকারী বেটি, এই পবিত্র মাহফিলে একজন কোনো মায়ে পারবেন নাম গো মা? নাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা একজন মা জননীর নিকটে দেখতে চেয়েছি, একজন আমার বোনের নিকটে দেখতে চেয়েছি, একজন আমার পিসিদের নিকটে দেখতে চেয়েছি, একজন আমার মাসিদের নিকটে দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 7 নম্বর কলম হয়েছে, 8 নম্বর কলম মনে করে 1000 টাকা দিনেওয়ালা একজন কোন মাধ্যম মুজাহিদ, একজন কোন যোগ্য মাই যোগ্য বেটা, একজন কোন দানি মাই দানি বেটা, 7 নম্বর কলম মনে করে 1000 টাকা এই পবিত্র মাহফিলে নবীর ঘর মাদ্রাসার জন্য পাবেন না ভাইজান? হবে না বন্ধু আমার? এই বেরাদার মুসলমান মাত্র 1000 টাকা করে দেখতে চেয়েছি আপনার নিকটে। এই বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, মাত্র 1000 টাকা ওই নবীর ঘরের জন্য। আল্লাহু আকবার কাবীরা। আমি ওই ঘরের আলোচনা করতেছিলাম, আমি ওই বংশের আলোচনা করতেছিলাম, আমি ওই ঘরানার আলোচনা করতেছিলাম, যে ঘরানাতে যেই ঘরে আব্বাজি অনাহারে নিজেকে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আব্বাজান দরওয়াজা থেকে আনেওয়ালা কোন সাইলকে, কোন ভিক্ষুককে আব্বাজি ফাতেমা আলী মোস্তাফার গেট থেকে কেউ ফিরে যায় না। কার ছবি করছিস তুই? চেহারা এটা খুবই ভালো লাগছে সুধীর ভাই। হ্যাঁ সুধীর ভাই, তোমার দুটা চোখ কিন্তু হয়েছে যে একটু বাড়। রাজার মিস্ত্রি, মাশাআল্লাহ, রাজার মিস্ত্রি। 2100 টাকা করা যাবে, 2100 টাকা করা যাবে। আবদার দেখছো আমি কাউকে করি না, কিন্তু তোমার চেহারা দেখে একটু ভালো লেগেছে। তুমি যদি না দাও তো জবরদস্তি করবো না। হ্যাঁ, তো তুমি 1500 পেয়েছো, আমি 2100 টাকা পেয়েছি, 600 টাকার ব্যাপার বেশি ভারী। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব আইসুদ্দিন সাহেব 2100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জিয়াউল ভাই আমার 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 50 টাকা আমাকে 786,000, আজকে থেকে 786 পড়ছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ বুড়া হয়, নবীর প্রশংসা বুড়া হয়। মানুষ পুরাতন হয়, নবীর প্রশংসা বুড়া হয় না। বিরাদার ইসলাম পুরাতন হয় না। একবার মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? 786 92 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, নেটে ভর के बीजी কবু হয় না জি, নেটে ভর के बीजी কবু হয় না জি, এমন যে ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। ইশকে নবীজির সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, বলস তোমার শেষ হবে না, থাকিবে আনলিমিটেড। কে দরুদ পড়ে ইজাদ করো, দরুদ পড়ে ইজাদ করো, তার নবীর ওয়াফার, ধরবে মদিনার সেন্টার। 786
ছিয়াশি 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার